আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে মুমিনদের কোয়ালিটি কয়টি বলেছেন? 8টি। কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই 8টি কোয়ালিটিপূর্ণ মুমিন হতে পারবে যারা জান্নাতের সুসংবাদ পাবে, তারা বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আমরা অনেকেই সফলতা অর্জন করতে চাই, সফলতা কোথায় আছে আমরা অনেকেই জানি না। অনেকে টাকা পয়সার ভিতরে সফলতা খুঁজি, টাকা পয়সার ভিতরে কি সফলতা আছে? আজকে আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে, রাতের বেলা ঘুমিয়েছেন, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল, ঠিক কি না? অনেক জায়গা জমি আছে, কিন্তু আপনি ঘুমিয়ে গেছেন আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কোনো সম্পদ কি কবরে নিয়ে যেতে পারবেন? বোঝা গেল টাকা পয়সা এবং ক্ষমতা, পাওয়ার, এগুলো কোনো কিছুই সফলতার চাবিকাঠি নয়। সফলতা কোথায় আছে আল্লাহ নিজে বলে দিয়েছেন। 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন সূরা হাশরের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা ইস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারাই সফল কাম। কথাটি কার? ওই জান্নাতে যাওয়ার জন্য কোয়ালিটি হতে হবে কয়টি? আরো জোরে বলেন কয়টি? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে আমরা যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কি না? তবে আল্লাহ জান্নাতকে সহজ করে দিয়েছেন। এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। আজকে যারা ইশারার নামাজ মসজিদে পড়েছেন, তারা কি মসজিদে যাওয়ার পরে নামাজের জন্য ইমাম সাহেবকে 50 টাকা জরিমানা দিয়েছেন, সভাপতি সাহেবকে 50 টাকা জরিমানা দিয়েছেন? পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, নামাজ পড়তে গিয়ে জরিমানা দেওয়া লাগবে। বোঝা গেল পৃথিবীর যে কোনো মসজিদে গিয়ে ফ্রিতে মসজিদে ঢুকে নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন, কোনো সমস্যা। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়া জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দিয়েছেন। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ বাড়বে। জান্নাতের একটা মাঠের বর্ণনা শুনবেন। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মসজিদ। মাঠের নাম কি? আরো জোরে বলেন, মাঠের নাম কি? আল্লাহ নিজে বলছেন। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা কফের 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? আরো জোরে বলেন, মাঠের নাম কি? এই মসজিদ নামক মাঠটা কত বড় এটা জানার জন্য জানতে হবে জিবরাইল আলাইহিস সালামের কি পরিমাণ শক্তি জানার দরকার আছে না নাই? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, আমি আপনাকে দেখতে চাই। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখলে তো ভয় পাবেন। নবীজি বললেন, না না, ভয় পাবো না, দেখা দেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। নবীজি দেখলেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরা পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আবারও সেই কালো পর্দাটা আসমানে উঠে গেল। অদৃশ্যভাবে আবারও জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা কালো পর্দা নামতে দেখলাম, পুরা পৃথিবী অন্ধকার হয়ে গেল, আবারও সেটা উঠে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কালো পর্দা ছিল না, আমার একটা মাত্র পাখা আসমান থেকে ছেড়ে দিয়েছি, পুরা পৃথিবী ভরাট হয়ে গেছে। এরকম পাখা আল্লাহ আমাকে একটা দুইটা নয় 600 পাখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়শো পাখা? আরো জোরে বলেন, কয়শো পাখা? একটা পাখায় যদি হয় এত বড়, 600 পাখা হবে কত বড়? ওই 600 পাখা যে দেহের ভিতর আল্লাহ ফিট করেছেন, ওই দেহটা কত বড়? এত বড় দেহ যে আল্লাহ বানাইছে, সে আল্লাহ কত বড়! আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম কোথায় থাকেন সেটা জানার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাম তিনি আছেন সিদরাতুল মুনতাহায়। কোথায়? একটু ধারণা নিলে বুঝতে পারবেন যে সিদরাতুল মুনতাহা আমাদের দুনিয়ার জমিন থেকে কত দূরে। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ। আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো গ্রহ আছে। আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ। নাম শুনেছেন? সায়েন্সের স্টুডেন্টরা পড়েছে। আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম কি? মঙ্গল গ্রহ। বিজ্ঞান বলছে এরকম কয়েকটি গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আকাশ বলি, নাসার বিজ্ঞানী যারা আকাশ নিয়ে গবেষণা করে তারা আকাশ বলে না, তারা বলে বিগ স্পেস, মহাশূন্য। তারা এখনো আকাশের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। আবার আমরা
সূর্যটা দেখি ছোট্ট একটা থালার মতো, বিজ্ঞান বলছে না না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখি, বিজ্ঞান বলছে এক একটা তারকা সূর্যের থেকেও বড়, বলেন আল্লাহু আকবার। ব্যাটেল জেউস নামে একটা তারকা আছে যেটা সূর্যের পাশেই রয়েছে, এই তারকাটা সূর্যের থেকে 1000 গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, সব আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, সুবহানাল্লাহ বলতে জানা, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর এত দাম, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট। দারিমী শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, যদি বিশাল বড় মরুভূমির মাঝখানে ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, এই বিশাল বড় মরুভূমির মাঝখানে ছোট্ট আংটি যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো, তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমান ছোট্ট একটা আংটির মতো। এভাবে করে আল্লাহ তাআলা একটা দুইটা নয়, 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা মুলকের 3 নম্বর আয়াতের প্রথমাংশ আল্লাহ বলেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ একটা দুইটা নয়, বিশাল বড় বড় করে 7টি আসমান তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। এই 7 আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, সেখানে থাকেন জিবরাইল আলাইহিস সালাম। এবার একটা ঘটনা বললে মনে রাখতে পারবেন জিবরাইল আলাইহিস সালামের কি পরিমাণ শক্তি। বলেন তো কোরবানির সময় আসলে আমরা পশু জবাই করি কি করি না? কি বলেন, করি কি করি না? আমাদের মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আমাদের পশুগুলো জবাই করে দেয়। এখন ভালো করে বুঝে শুনে বলেন তো, পশু জবাই করার আগে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আর জলমান আছে না নাই? এবার বুঝে শুনে একটা উত্তর দেন, আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করা হয়? প্রশ্নই বুঝে নাই। আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করে? সাথে সাথে করে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, আল্লাহু আকবার বলা শেষ। বলেন তো জবাই করতে কতদিন লাগবে? আল্লাহু আকবার বলা শেষ ইব্রাহিম আলাইহিস সালামের। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি কিন্তু আমার ইসমাইলকে জবাই করতে চাই না, তাড়াতাড়ি যাও, আগে জান্নাতে যাবা, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা রেখে দাও, বলেন আল্লাহু আকবার। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় অলরেডি ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহু আকবার বলা শেষ। এমন সময় আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, এখন ওই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আল্লাহর আদেশ পালন করার জন্য আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, প্রথমে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা রেখে দিয়েছি, এখনো দেখি ছুরি উপর থেকে নিচে নামতেছে, বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন, জিবরাইল সালামের শক্তি কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আরো 2টা কাজ করতে জিবরাইল সালামের কষ্ট হয়েছিল, আজকে থাক, আর একদিন বলবো ইনশাআল্লাহ। আজকেই শুনবেন, আজকেই শুনবেন। ঘুমাচ্ছেন কারা কারা? হাত তোলেন। দেখছেন এত মানুষ বলে ঘুমায়, ওয়াজ শুনে কারা? বুঝে নাই? থাকবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, এই ঘটনা আমরা অনেকেই জানি, ঠিক কি না? তবে একটা প্রশ্ন আছে, হুজুর, ইউসুফ আলাইহিস সালাম তিনি তো একজন নবী ছিলেন, ঠিক কি না? এবং তার যে ভাইরা ছিল 11 জন ভাই, তারাও নবীর সন্তান ছিল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান। নবীর সন্তান হয়ে ভাই নবীকে কেন কূপের মধ্যে ফেলে দিল? প্রশ্ন আছে না নাই? কি বলেন, আছে না নাই? এর উত্তর হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলা একটা স্বপ্ন দেখেছিলেন, সেটা সূরা ইউসুফে আছে। এই স্বপ্নের কথা যখন বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছে, তিনি যেহেতু নবী, এই স্বপ্ন শোনার সাথে সাথে তিনি বুঝতে পেরেছেন যে আমার সন্তানের ভিতরে এই সন্তান পরবর্তী সময় নবী হবেন, বলেন সুবহানাল্লাহ। যখন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, তখন অন্যান্য সন্তানদের তুলনায় নবী সন্তানকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরান আছে না নাই? এই জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসেন। কিন্তু বাকি যে 11 জন সন্তান আছে, তারা চিন্তা করছে, বাবা তো ইউসুফকে বেশি ভালোবাসে, যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুবের অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমেছে নাকি বেড়েছে?
আর বলেন কমছে নাকি বাড়ছে? কেমন বাড়া বেড়েছে? ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেছেন, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে আরো 11 জন সন্তান ছিল। কারো নাম ছিল শামুন, কারো নাম ছিল নাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোনো সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন, বলেন আল্লাহু আকবার। 11 জন সন্তান মিলে পরিকল্পনা করেছে, যদি ইউসুফকে হত্যা করা হয় অথবা কূপের মধ্যে ফেলে দেওয়া হয় অথবা দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? ঠিক তদ্রূপভাবে কিছু মানুষ মনে করেছিল, যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, যদি আলেমদেরকে গুম করা হয়, যদি আলেমদেরকে খুন করা হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না। ঠিক কিনা বলেন? তারা মনে করেছিল আলেমদের থেকে যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয় তাহলে মনে হয় ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? আরো জোরে কমেছে নাকি বেড়েছে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন ক্ষমতা চিরস্থায়ী নয়। তারা আলেমদেরকে হক কথা বলতে দেয় নাই, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের মাহফিল পর্যন্ত করতে দেওয়া হয় নাই। কোরআনের কথা বললে, হক কথা বললেই বারবার বাধা দিয়েছে। ঠিক কিনা বলেন? তারা বারবার বাধা দিয়েছে, ষড়যন্ত্র করেছে। যারা ষড়যন্ত্র করেছিল তারাই এখন ফাঁসির রায় শুনেছে। ঠিক কিনা বলেন? এজন্য অবশ্যই যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েস্তা করেছেন। আমাদেরকেও ক্ষমতায় আসার পরে অহংকার কখনো করা যাবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে যে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, সেই কূপটা ছিল কেনানের কূপ, নিচে পানি ছিল কম, তবে বড় বড় পাথর ছিল। বলেন তো, নবী হোক আর অলি হোক, নিচে পড়লে মাথা ফাটবে কি ফাটবে না? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। বলেন তো, নিচে পড়তে কয়দিন সময় লাগবে? কয়দিন সময় লাগবে? সাথে সাথে পড়ে যাবে। ঠিক কিনা? যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইউসুফকে পরীক্ষা করতে চাই, আমার ইউসুফকে কঠিন বিপদে ফেলতে চাই না, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নিচে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়। আর কোথায়? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা অলরেডি ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেনানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখাগুলো বিছিয়ে দিয়েছি। এখনও দেখি ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? জিবরাইল আলাইহিস সালামের শক্তি কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তায়েফের লোকের আমার নবীকে আঘাত করেছে, ক্ষতবিক্ষত করেছে। একবার নয়, দুইবার নয়, 3বার নবীজিকে বেহুশ করে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় বেহুশ অবস্থায় পড়েছিলেন, আমি অদম সেই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছি। হাজী সাহেবরা যারা আছেন, যারা হজ করতে গিয়েছেন, যারা তায়েফের ময়দানে গিয়েছেন, তারা সেখানে গিয়েছেন। হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগুনের বাগান থেকে রস বের করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়ানোর পরে নবীজির হুঁশ ফিরেছে। ওই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সেখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি, আল্লাহ, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, কিভাবে আমার নবীকে তারা আক্রমণ করতে পারলো? ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর, কোরআন সাক্ষী। সূরা ইউসুফের 31 নম্বর আয়াত, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মিশরের নারীর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তাদের আঙ্গুল কেটেছে। শুধু তাই নয়, তারা বলেছে, মা হাদা বাশারা, এটা মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা হলো সম্মানিত ফেরেশতা। মিশরের নারীর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কাটে, আর আমার নবীর চেহারা দেখে কাফেররা মুসলমান হয়ে যায়। আমার নবীর চেহারা এতটা সুন্দর ছিল, আম্মা জান আয়েশা বলে, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছো, তোমরা যদি আমার নবীর চেহারা দেখতে তাহলে তোমরা তোমাদের কলিজা কেটে ফেলতে, টেরও পেতে না। বলেন আল্লাহু আকবার। আমাদের নবীর চেহারা আরো বেশি সুন্দর ছিল, আমাদের নবীর চেহারা দেখেই কাফেররা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। আমি আর অবাক হয়ে গেলাম, হেরা গুহায় যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে,
এখন তো সেখানে সিঁড়ি আছে, অনেক বাঙালিরা সেখানে উঠতে চায় না, ভয় পায়। আমিও প্রথমে ভয় পেয়েছিলাম, তারপরও চিন্তা করলাম যেখানে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, নবীর জামানায় কোনো সিঁড়ি ছিল না, আমি সেখানে উঠবো, হিম্মত করলাম। আমি যুবকের 2.5 ঘন্টা সময় লেগেছে হীরা গুহার চূড়ায় উঠতে। সেখানে উঠে আমি চিন্তা করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের চিন্তা করতে করতে হীরা গুহার চূড়ায় উঠে যেতেন, সেখানে বসে বসে ধ্যান করতেন কিভাবে এই সমাজকে পরিবর্তন করা যায়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্ত্রী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে সেই হীরা গুহার চূড়ায় উঠে যেতেন। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত কষ্ট করেছেন, সেই উম্মতরা তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যেখান থেকে রক্ত বের হয় সেখান থেকে রক্তগুলো মুছে দিচ্ছিলেন। এমন সময় রক্ত মুছতে মুছতে কাপড়টা রক্তে ভিজে গেছে, আর রক্ত চোষণ করে না। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তে ভেজা কাপড় দিয়ে, যেখান থেকে রক্ত বের হয়, কাপড় দিয়ে মুছতেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে মুছলে আর রক্ত চোষণ করে না, যেই কাপড় দিয়ে মুছলে রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করে না, কেন আপনি বারবার সেই কাপড় দিয়ে রক্ত মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওরে যায়েদ, যদিও তায়েফের লোকেরা আমাকে চিনতে পারে নাই, তবে তায়েফের জমিনে যদি আমার 1 ফোঁটা রক্ত জমিনে পড়ে যায়, তায়েফের জমিন আমার রক্ত চিনতে 1 সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক রক্তে রঞ্জিত হয়, চামড়ার মোজা ভিত করে 1 ফোঁটা রক্ত নিচে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে কোনো আযাব দিব না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি, আমার নবী যেখানে থাকবে সেখানে আযাব হবে না। আমার নবীর 1 ফোঁটা রক্ত চামড়ার মোজা ভেদ করে নিচে পড়ে যাবে। বলেন তো নিচে পড়তে কয়দিন সময় লাগবে? সাথে সাথে নিচে পড়ে যাবে, ঠিক কিনা? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর ফোঁটা নিচে পড়ার আগে তুমি তোমার নূরের পাখা বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে? এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন, আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, তায়েফের জমিনে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি, এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই জিবরাইল সাল্লাম বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? মাশাআল্লাহ, মাঠের নাম কি? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে সেই মাসজিদ নামক মাঠটা দেখার জন্য আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম। আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিলেন। আমি জিবরাইলের খাওয়ার দাওয়ার কোনো প্রয়োজন হয় না, আমি জিবরাইলের বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন হয় না, আমি জিবরাইলের পায়খানার কোনো প্রয়োজন হয় না। আমি জিবরাইল আমার 600 পাখা দিয়ে টানা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 70,000 বছর ধরে 600 পাখা দিয়ে জান্নাতে মাসজিদ নামক মাঠে উঠতে শুরু করলাম, কিন্তু জান্নাতে মাসজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। কি বুঝলেন? মাসজিদ নামক মাঠটা ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? মাসজিদ নামক মাঠটাই যদি এত বড় হয়, জান্নাত কত বড়? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জান্নাতে যেতে হলে ইমানদারদের গুণ লাগবে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ তাআলা মুমিনদের সাথে চুক্তি করতেছেন, এমন একটা চুক্তি যে চুক্তির মাধ্যমে আমাদের জানমাল আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন, এবং তার বিনিময়ে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সেই জান্নাত পেতে চাই কি চাই না? সূরা তাওবা 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান এবং আমাদের মাল ক্রয় করেছেন কে? আরো জোরে বলেন, কে? বিআন্না লাহুমুল জান্নাহ, তার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? ওই জান্নাতে যেতে হলে গুণ লাগবে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এই 8টা গুণ শুনে ইমানদার হয়ে তারপরে বাড়িতে যেতে পারবো তো ইনশাআল্লাহ? 50% আলোচনা শুনে কারা কারা উঠে যাবেন? দুহাত তুলে দেখান। দেখছেন, এরা 50% শুনে উঠে যাবে। কত পার্সেন্ট শুনবেন? আরো জোরে বলেন, কত পার্সেন্ট?
100% শুনবেন তো ইনশাআল্লাহ? 8টা কোয়ালিটি শুনে তারপর আমরা বাড়িতে যাব, ইমানদার হয়ে বাড়িতে যাব, পারবো তো ইনশাআল্লাহ? আজকে আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হচ্ছি। অনেক ব্যবসা করেছেন, এবার আল্লাহর সাথে একটা ব্যবসা করেন, যে ব্যবসার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে, বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 2 3 নম্বর লাইন সূরা তাওবা 112 নম্বর আয়াতে, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। 1 নম্বর আত-তাইবুন, যারা তাওবাকারী হবে, গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অশ্লীল কাজ থেকে দূরে সরে আসতে হবে, অন্যায় কাজ থেকে দূরে সরে আসতে হবে। অনেকেই আছে তাওবা করে আবারও গুনাহ করে, তাওবা করে আবারও সুদ খায়, আছে না নাই? আমাদের সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, হাতে তসবিহ নিয়ে ঘুরে আবার সুদের কারবার করে, আছে না নাই? কি বলেন, আছে না নাই? আবার বলে আমি সুদ খাই না, ইন্টারেস্ট খাই। কি খায়? ইন্টারেস্ট খায়। খবরদার, যেটা সুদ আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, সুদ মুক্ত জীবন করার দরকার আছে না নাই? যদি আপনি হারাম ভক্ষণ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো ইবাদত কবুল করবেন। আমাদেরকে এই হারাম থেকে দূরে সরে আসতে হবে। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হারাম ভক্ষণ করলে কোনো নামাজ, কোনো রোজা, কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে। এজন্য 1 নাম্বার তাওবা করতে হবে। তাওবা করলে সাহাবায়ে কেরামদের মতো তাওবা করতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম তাওবা করেছেন। এভাবে যদি আমরা তাওবা করি, আমাদের তাওবা কবুল করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা যদি সঠিকভাবে তাওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম ছিল সালাবাতুল আনসারী। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মদিনায় প্রেরণ করেছিলেন। আর সালাবাতুল আনসারী, তার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমানকে। দুইজনের সাথে ভ্রাতৃত্বের বন্ধন। তাবুক যুদ্ধে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন, সাঈদ ইবনে আব্দুর রহমানকে তিনি তাবুক যুদ্ধে পাঠালেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাই সালাবাতুল আনসারীর কাছে তার স্ত্রী এবং সন্তানদের দায়িত্ব দিয়ে গেলেন। যখন সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন তাবুক যুদ্ধে যাওয়ার পরে সালাবাতুল আনসারী তার স্ত্রীর দেখাশোনা করে। একদিন হঠাৎ করে স্ত্রীর হাত ধরেছে, তার শয়তান ধোঁকা দিয়েছে। কুমন্ত্রণ আসার সাথে সাথে তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাইয়ের কাছে স্ত্রী এবং সন্তানদের দায়িত্ব দিয়ে তিনি যুদ্ধে চলে গেছে। এমন সময় সেই ভাইয়ের স্ত্রীর হাত এভাবে ধরেছে। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেন, ও সালাবাতুল আনসারী, তুমি যে আমার হাত ধরেছো, তোমার কিন্তু মতলব তেমন ভালো না। তুমি কি জানো না আল্লাহ তাআলা সবকিছু দেখেন? আজকে তুমি যে হাত আমার ধরেছো, তোমার ভাই যুদ্ধের ময়দানে গিয়েছে, অবশ্যই আল্লাহর কাছে কিন্তু তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা যখন স্মরণ করিয়ে দিয়েছে, সাথে সাথে সালাবাতুল আনসারী হাতটাকে ছেড়ে দিয়েছেন। এরপরে তিনি চিন্তা করেছেন, আমার দ্বারা তো বড় ভুল হয়ে গেছে। তিনি সেখান থেকে চলে গেলেন, মদিনা থেকে বের হয়ে বাইরে চলে গেলেন। পাহাড়ে গিয়ে কান্নাকাটি শুরু করলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, দেখেন তার ভাই সালাবাতুল আনসারী তিনি আর ঘরে নাই, তিনি যেন কোথায় চলে গেছেন। স্ত্রী তাকে ঘটনা খুলে বললেন। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে খুঁজতেছেন, কোথায় গেল সালাবাতুল আনসারী, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার খুঁজতে খুঁজতে মদিনার বাহিরে একটা পাহাড়ের উপরে তাকে পাওয়া গেছে। সেখানে বসে শুধু কান্না করতেছে, আল্লাহ আমি তো গুনাহগার, তুমি তো গফফার। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি তো ক্ষমা করতে পছন্দ করো, আমার গুনাহকে ক্ষমা করে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি গিয়ে বললেন, ও সালাবাতুল আনসারী, তুমি চলো আমার সাথে মদিনায়। বলে, না না, আমি যেই গুনাহ করেছি, তোমার স্ত্রীর হাত আমি ধরেছি, সুতরাং আমি আর মদিনায় কাউকে আমার এই চেহারা দেখাতে চাই না। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বলতেছে বারবার মদিনায় আসার জন্য, সে বলতেছে, ঠিক আছে মদিনায় যেতে পারি, তবে আমাকে অপরাধীর মতো হাতটাকে বেঁধে তারপরে মদিনায় ঢুকাবে। সালাবাতুল আনসারীকে নিয়ে যাওয়া হলো মদিনায়। প্রথমে যাওয়া হলো আবু বকর সিদ্দিকের কাছে। আমি তো এই অপরাধ করেছি, আমার কি কোনো ক্ষমা আছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ক্ষমা আছে কি জানি না, তবে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। এবার চলে গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনিও একই কথা বললেন, তোমার ক্ষমা আছে নাকি আমি জানি না, তবে আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন।
তিনিও একই কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তিনিও একই কথা বললেন। শেষ পর্যন্ত নবীজির কাছে যখন গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বললেন না, মুখটাকে শুধু ঘোরালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলার আগেই সালাবাতুল আনসারীর সাথে সাথে সেখান থেকে বের হয়ে গেলেন। যদি নবীজির মুখ থেকে কোনো কথা বের হয়ে যায় তাহলে তো সেটা আমার জন্য অবধারিত হয়ে যাবে। সেখান থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। আর সেখানে গিয়ে কান্না করতে করতে বললেন, আল্লাহ আমি গুনাহগার মাওলা, তুমি তো গফফার, আমি নাফরমান মাওলা, তুমি তো রহমান, আয় আল্লাহ তুমি আমার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। এভাবে কান্না করতে করতে কিছুদিন পরে জিবরাইল সাল্লাম আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কিছুদিন আগে একজন সাহাবী এসেছিল, তার কি কোনো খোঁজ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না না, তার কোনো খোঁজ নাই। এবার সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে এমনভাবে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে সাহাবায়ে কেরামদের মতো আল্লাহর কাছে তাওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে এক নাম্বার হচ্ছে যারা ইমানদার হবে তাদের কোয়ালিটি হবে তারা তাওবাকারী হবে। তাওবাকারী হওয়ার দরকার আছে না নাই? দুই নাম্বার আল আবিদুন, যারা ইবাদতকারী হবে, ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদতকারী হবে যারা, জান্নাত পাবে তারা, জান্নাত পাবে যারা, সফল হবে তারা। এজন্য সবসময় ইবাদত করতে হবে একজনের, তিনি কে? 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান অ্যান্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপ অনলি মি। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য দ্বিতীয় নাম্বার আমরা ইবাদত করব একজনের, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 3 নাম্বার আল হামিদুন, আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? সব সময় আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? সকালবেলা প্রশংসা হবে কার? দুপুরবেলা প্রশংসা হবে কার? ওই আল্লাহর প্রশংসা যারা করবে তারাই ইমানদার হবে। ইমানদার হবে যারা, জান্নাত পাবে তারা। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে যারা আল্লাহর প্রশংসাকারী হয়। আল্লাহর প্রশংসাকারী হওয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার আস-সাইহুন, যারা রোজাদারি হবে। রোজা রাখার দরকার আছে না নাই? নফল রোজা আমরা অনেকেই জানি না, রাখি না। যুবক ভাইরা যারা আছো, অবশ্যই হয়তো রোজা রাখবে, হয়তো বিয়ে করবে, আর না হলে রোজা রাখবে, গুনাহ করা যাবে না, ঠিক কি না? হয়তো বিয়ে নয়তো রোজা, গুনাহ করা যাবে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে, কেননা যখন আপনি রোজা রাখবেন তখন আপনার গুনাহ করতে ইচ্ছা করবে না। পেটে ক্ষুধা থাকলে গুনাহ করতে ইচ্ছা করে না, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমরা যাদের সামর্থ্য আছে বিয়ে করো, সামর্থ্য না থাকলে তোমরা রোজা রাখো, কারণ রোজা তোমাদেরকে সংযত রাখবে, চোখের দৃষ্টিকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। সুতরাং রোজা রাখার দরকার আছে না নাই? আর রোজা আছে না নাই? ইয়াং পিপল, যুবক ভাইরা যারা আছি, ইসলামের ছায়াতলে আসতে হবে। যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, যুবকদের আছে শক্তি, যুবকদের আছে চেতনা। যুবকদের এই শক্তি যদি ইসলামের পক্ষে কাজে লেগে যায়, কোরআনের পক্ষে কাজে লেগে যায়, তাহলে ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক কি না? এজন্য যুবকদের ইসলামের ছায়াতলে আসার দরকার আছে না নাই? কিন্তু যুবকরা এখন ফেসবুক নিয়ে পড়ে আছে, ঠিক কি না? এখন শুধু যুবকরা ফেসবুক চালায় না, মুরব্বীরাও ফেসবুক চালায়, ঠিক কি না? ডিজিটাল হতে হতে এখন সব কিছু শেষ হয়ে গেছে, ঠিক কি না? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে এলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়াইয়া কি রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক কি না? যে যাই কিছু বলুক না, কান গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কি না? আদো বাকলা কারে বলে কিছুই বোঝে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কি না? লাইক কমেন্ট আর শেয়ারের দামটাই অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি।
কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া, ঠিক কিনা? কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক কিনা? এজন্য ফেসবুক চালাবেন ঠিক আছে, তবে ফেসবুককে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আচ্ছা এখন ইমানদারদের 4 নাম্বার গুণ হচ্ছে তারা রোজা রাখবে, তারা গুনাহ থেকে বাঁচবে। গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন, 5 নাম্বার ইমানদারদের কোয়ালিটি হচ্ছে তারা রুকু করবে, সেজদা করবে, অর্থাৎ নামাজ পড়বে। নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেক বাবা মা আছেন তারা হাজী সাহেব হজ করে আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ মিস করেন না, কিন্তু সন্তান কলিজার টুকরা 20 বছর 25 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়তে জানে না। এই সন্তান যদি জাহান্নামে যায় আল্লাহর কাঠগড়ায় আপনাকেও জবাবদিহি করতে হবে, ঠিক কি না? অনেক সন্তান আছে নামাজ পড়তে জানে না, এজন্য সন্তানদেরকে ইসলামিক ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? সন্তানকে ওযু গোসল শিখাবেন, পাক না পাক শিখাবেন, হালাল হারাম শিখাবেন। আপনার সন্তান যদি এটা না জানে তাহলে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি নিজে নামাজ পড়তেছেন আর মনে মনে চিন্তা করতেছেন আপনি জান্নাতে চলে যাবেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ইউ হ্যাভ বিলিভার্স, ইমানদারগণ, সেভ ইউর সেলফ, সেভ ইউর ফ্যামিলি, তোমরা নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? এজন্য আপনাদের এই প্রতিষ্ঠান যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, ওযু গোসল শিক্ষা দেওয়া হয়, পাকনাবাক শিক্ষা দেওয়া হয়, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা অবশ্যই দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতেই হবে, মুফতি বানাতেই হবে, মাওলানা বানাতেই হবে, নো। আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার, তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আরো ওজন আছে না নাই? আপনার সন্তানের ভিতরে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, এই সন্তান যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হবে। সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার সন্তানের ভিতরে যদি ধর্মীয় শিক্ষা না থাকে সে কখনো আদর্শ মানুষ হতে পারবে না। আল্লাহ নিজে বলছেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন। অভিভাবক যারা আছেন ভালো করে শুনেন, মায়েরা যারা আছেন ভালো করে শুনেন, বাবা যারা আছেন ভালো করে শুনেন, দাদা যারা আছেন ভালো করে শুনেন। আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন আর রহমান। রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আগে আল্লাহ কোরআনের কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। একটু বুঝে শুনে বলেন তো, আমরা কোরআন আগে শিখি নাকি আগে দুনিয়াতে আসি? কোরআন শিখে কেউ দুনিয়াতে আসছেন? আমরা আগে দুনিয়াতে আসি তারপরে কোরআন শিখি, ঠিক কিনা? আল্লাহ এবার এভাবে বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন, আগে আল্লাহ কোরআনের কথা বলেছেন, এরপর আল্লাহ মানুষ সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না, ঠিক কিনা? গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়। মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। এজন্য সন্তানকে মানুষ বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, মানুষ বানানোর দরকার আছে না নাই? সন্তানকে সঠিক শিক্ষা দিবেন। আপনার সন্তান যদি সঠিক শিক্ষা পায়, কোরআনের শিক্ষা পায়, আপনার জন্য দোয়া পড়লেই কবরের আযাব মাফ হয়ে যাবে, ঠিক কিনা? তাফসিরে কাবির ভিতরে একটা ঘটনা এসেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যেতেন। একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, এমন সময় দেখেন এক কবরে আযাব হচ্ছে। মূসা আলাইহিস সালাম তার জন্য আফসোস করে সেখান থেকে চলে গেলেন। আসার সময় দেখে কবরে কোনো আযাব নাই, কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। যাওয়ার সময় দেখলাম কবরে আযাব, আসার সময় দেখি কবরে কোনো আযাব নাই, কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। মূসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞেস করেছেন, ও কবরবাসী, যাওয়ার সময় দেখলাম কবরে আযাব, আসার সময় দেখি কবরে জান্নাতের ঘেরান, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবরবাসীর জবান খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলবেন কবরবাসী আবার কথা বলেন কিভাবে? যে আল্লাহ গোশতের টুকরা জিহ্বার ভিতরে কথা বলার শক্তি দিতে পারেন, সেই আল্লাহ মৃত ব্যক্তিকে কথা বলার শক্তি দিতে পারেন না? আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছেন, সে কথা বলছেন।
সে বলতেছেন, পয়গম্বর আল্লাহ নবী, আমি অনেক গুনাহগার বান্দা ছিলাম, আমার গুনার কারণে আমার কবরে আযাব হচ্ছিল, কিন্তু আমার স্ত্রীর গর্ভে একজন সন্তান ছিল। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব তার আগে আমার স্ত্রীকে বলেছিলাম, এই সন্তান দুনিয়াতে আসার পরে তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবে। আমার স্ত্রী যখন সন্তান দুনিয়াতে আসলো, আমি তখন দুনিয়াতে ছিলাম না, তবে ওসিয়ত করে গিয়েছি সন্তানকে মাদ্রাসায় পড়াবে। এই সন্তান যখন এখন কথা বলা শুরু করেছে, আমার স্ত্রী আমার ওসিয়ত অনুযায়ী তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। এবার হুজুর তাকে পড়ানো শুরু করেছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তানও পড়া শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই এই দোয়া পড়েছে তখনই আল্লাহর ইশকে ধাক্কা লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, যদিও তার বাবা অপরাধ করেছে, গুনাহ করে ফেলেছে, যার কারণে তার কবরে আমি আযাব দিচ্ছি, কিন্তু তার ওসিয়ত অনুযায়ী তার স্ত্রী তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় যাওয়ার পরে সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে শুরু করছে, আবার আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। যদিও তার সন্তান অবুঝ, নাবালক বাচ্চা, কিছুই বোঝে না, নাবালক সন্তান হয়ে সে যেহেতু আজকে আমাকে রহমান রহিম নামের ঘোষণা দিল, এই রহমান রহিম নামে ডাক দেওয়ার কারণে আমি তার বাবার কবরের আযাবগুলো বন্ধ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু কবরের আযাব বন্ধ করলাম বিষয়টা এমন নয়, তার কবরের আযাব বন্ধ করে দিয়ে তার কবরখানা চিরস্থায়ী জান্নাতের বাগান বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? দিতে পারবো তো ইনশাআল্লাহ। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতায় যাব, এমন সময় এডুকেটেড পার্সন, শিক্ষিত মানুষ আমার পাশে এসে বসেছে। বিমান ঢিলে হচ্ছে, কুয়াশার কারণে 30 মিনিট। তো উনি এসে আমাকে বলতেছেন, হোয়ার আর ইউ গোয়িং নাও, আপনি কোথায় যাবেন? আমি বলতেছি, আই এম গোয়িং টু কলকাতা, কলকাতায় যাব। উনি বলতেছেন, আর ইউ বেঙ্গলি? আমি বললাম, হ্যাঁ আমি বাঙালি। উনি বলতেছেন, তাহলে তো আমরা বাংলায় কথা বলতে পারি। বললাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বলুন। যখন বিমানে উঠেছি উনি বলতেছেন, হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার পাশেই বসেছেন, বলতেছেন, হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি আপনাকে। বললাম, বলেন। বলতেছে, হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এই প্রশ্ন আপনার সন্তানকে কিছুদিন পরে নাস্তিকরা করবে, আপনার সন্তান কিছু উত্তর দিতে পারবে না, কেননা তার ভিতরে ধর্মীয় শিক্ষা নাই। ঠিক কিনা? সন্তানকে ধর্মীয় শিক্ষা যদি না দেন, কঠিন বিপদে পড়ে যাবে। এখন সে হচ্ছে শিক্ষিত মানুষ, কোরআনও মানে না, আল্লাহকেও মানে না। কোরআনের ভিতরে হাজারো দলিল আছে, ঠিক কিনা? কিন্তু কোরআন সে মানে না, আল্লাহকেও মানে না, তাকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। কিছুক্ষণ পরে বিমানে আমাদেরকে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানে কেক দেয়, বার্গার দেয়, আমাদেরকে ওইখানে স্যান্ডউইচ দিয়েছে। তো খাবার যখন দিয়েছে, খাবারের একটা ঘেরান আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই যে বাতাস হয়, বাতাসের ঘেরান আছে না নাই? তা আমি তাকে বললাম, খাবারের ঘেরানটা কেমন? বলে, ঘেরানটা খুব সুন্দর। আমি বললাম, ঘেরানটা আমাকে দেখান। ঘেরান কি দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এটা কি দেখা যায়? দেখা যাচ্ছে? পৃথিবীতে অনেক এমন বিষয় আছে দেখা যায় না, না দেখেই বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি। ঠিক কি না? এজন্য সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এবং যেই সন্তানরা মাদ্রাসায় পড়ে, কোরআন শিখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের দাম হচ্ছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার আপনার কাছে এমপি মন্ত্রীর দাম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি হচ্ছে তারা কোরআন শিখে এবং শিখায় যারা। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসায় যারা পড়ে তাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আপনি যখন 1 গুণ দিবেন, আল্লাহ আপনাকে সওয়াব দিবে 10 গুণ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দিবেন 1 টাকা, আপনাকে আল্লাহ দিবে 10 টাকার সওয়াব। তো বেশি বেশি দান করার দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানেন কোরআনে কথা আছে, সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা ভালো কাজ করলে আল্লাহ তাআলা 10 গুণ বেশি সওয়াব দেন। একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন। এবার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনার খেতে চাইলেন। আনার আমাদের সমাজে আছে না নাই? আরো জোর আছে না নাই? স্বামীর কাছে বললেন, স্বামী গো, আমি তো অসুস্থ হয়ে পড়েছি, আমাকে একটা আনার যদি এনে দিতে তাহলে খুব ভালো হতো। স্বামী সকালবেলা চলে গেছে মদিনার বাজারে, সারাদিন কাজকর্ম করার পরে স্ত্রী অসুস্থ, স্ত্রীর জন্য একটা আনার নিয়ে আসছে। আনারটা যখন বাড়িতে নিয়ে আসবে, এমন সময় এক ভিক্ষুক দাঁড়িয়ে বলে, আলী, তোমার থলিতে একটা আনার আছে, আমি জানি, তুমি যদি যাও সেখান থেকে কিছু আনার আমাকে দিতে পারো, আমি 3 দিন ধরে কিছু খাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ও আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না, তাড়িয়ে দেওয়া যাবে না, কি করা যায়? আনারটাকে 2টা ভাগ করছেন।
একটা ভাগ তিনি ওই ভিক্ষুককে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই ভিক্ষুক অর্ধেক আনার খাওয়ার পরে বলতেছে, আলী অর্ধেক আনার খেয়ে আমার অর্ধেক অসুস্থতা চলে গেছে, বাকি অর্ধেক যদি দিতা পুরোপুরি সুস্থ হয়ে যেতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন স্ত্রীর জন্য সারাদিন কাজকর্ম করে একটা আনার নিয়ে যাব, কিন্তু এদিকে ভিক্ষুক আমার কাছে আনার চাচ্ছে, ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া যাবে না, কারণ আল্লাহ বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি যে অর্ধেক আনার ছিল সেটাও ভিক্ষুককে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে চলে গেলেন, এক পা গায়ে দু পা পিছায়, কেননা স্ত্রী আনার খেতে চেয়েছে, অসুস্থ স্ত্রী, তাকে যদি আনার দিতে না পারে তাহলে আমি কেমন স্বামী হলাম, এই কথা চিন্তা করতেছে। আর মনে মনে চিন্তা করতেছে আমি তো আল্লাহর জন্য দান করেছি, সমস্যা নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা দিবে আল্লাহ তাআলা তাকে 10 গুণ দান করবে। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে চলে গেলেন, দরজায় নক করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলেছেন, হাতের দিকে তাকিয়ে দেখে কিছুই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘরে ঢুকেন না, লজ্জা পাচ্ছেন। ফাতেমা বলেন, ওগো স্বামী, আপনি আনার আনতে পারেন নাই, কোনো সমস্যা নাই, হয়তো আপনি কোনো কারণেই আনতে পারেন নাই, তবে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আনারের দরকার নাই, আপনি আসেন, ঘরে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলো, এমন সময় নবীজির কাছে 10টা আনার হাদিয়া আসছে। কয়টা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিয়ে নবীজি পাঠালেন আলীর বাসায় 10টা আনার দিয়ে আসো। সালমান ফারসি মনে মনে চিন্তা করলো, কেন আজকে আলীর বাসার জন্য হাদিয়া আসলো এবং নবীজি কেন আমাকে পাঠালো? সে একটা আনার নিজের চাদরের ভিতরে লুকায় রাখছে রহস্য জানার জন্য। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থলেতে করে 9টা আনার নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা নক করেছে, বলতেছে তোমার জন্য হাদিয়া এসেছে। কি হাদিয়া? দেখে আনার। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনতেছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। বলে এটা আমার আনার না। বলে কেন? বলে 9টা আনার আমার হতে পারে না, হলে 10টা হবে। যেহেতু 9টা আনার তুমি এনেছো, এটা আমার আনার না, অন্য কারোর জন্য নবীজি পাঠাইছে। বলে না না, নবীজি তোমার জন্য পাঠাইছে। বলো আলী কি রহস্য? আলী বলে আজকে আমি সারাদিন কাজকর্ম করে একটা আনার স্ত্রীর জন্য আনছিলাম, আল্লাহর জন্য দান করে দিয়েছি। আল্লাহ যদি আমাকে দেয় 10টা আনার দিবে, 9টা আনার দিবে না, কারণ আল্লাহর ভান্ডারে কম নাই, ঠিক কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, সাথে সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ভিতর থেকে একটা আনার বের করে বলে, আলী নবীজি তোমার জন্য 10টা আনার দিয়েছে। আজকে প্রমাণ হয়ে গেল, যারা দুনিয়াতে একটা দেয় আল্লাহ দুনিয়াতেই তাদেরকে 10 গুণ দান করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জন্য দান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর জন্য দান করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 5 নাম্বার হচ্ছে আর রাকিউনা সাজিদুন, যারা নামাজ পড়ে সন্তানকে নামাজ পড়া শিখাবেন, কোরআন পড়া শিখাবেন, ধর্মীয় শিক্ষা দিবেন। যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় তাদেরকে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, 6 নাম্বার যারা সৎ কাজের আদেশ করে, এবং 7 নাম্বার ওয়ান নাহুনা আনিল মুনকার, যারা অসৎ পথে চলে তাদেরকে নিষেধ করে, এবং 8 নাম্বার আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহ তাআলার বিধিবিধানকে সংরক্ষণ করে। আল্লাহর বিধিবিধানকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা অনেকে আল্লাহর বিধানকে সংরক্ষণ করি না। আল্লাহ বিধান দিয়েছে একটা, আমরা করি আর একটা। যদি আল্লাহর বিধান অনুযায়ী না চলি তাহলে কি জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন জান্নাত না জাহান্নাম? এই আল্লাহর বিধানকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? আল্লাহর বিধানকে হেফাজত করতে হবে, কোরআনকে হেফাজত করতে হবে। আমাদেরকে এই কোরআনকে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদেরকে প্রতিবাদ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এবং কোরআনের প্রত্যেকটা বিধান আমাদের মানতে হবে। মানতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পর্দা করতে বলেছেন, অনেক নারীরা পর্দা করে না, ঠিক কি না? অনেক বাবা এমন আছে, আপনার মেয়েরা পর্দা করে না, আপনি তাকে কিছুই বলেন না। এই মেয়ে যদি জাহান্নামে যায়, কিয়ামতের ময়দানে বাবা আপনার কলার ধরে আল্লাহ বলবে তুমিও আজকে জাহান্নামে যাও, ঠিক কি না? এজন্য নারীদেরকে পর্দায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জন্য জান্নাত সহজ করে দিয়েছেন। 4টা কাজ করলেই নারীরা জান্নাতি। কয়টা কাজ? আর রাসূল বলেন কয়টা? 4টি কাজ করলেই নারীরা জান্নাতে যাবে। 1 নাম্বার, যদি নারীরা ফরজ নামাজ পড়ে। 2 নাম্বার হচ্ছে রমজানের রোজা রাখবে। 3 নাম্বার আতাআত বালাহা ওয়াবিজ দ্য হাজবেন্ড, স্বামীর খেদমত করবে। এবং 4 নাম্বার হচ্ছে সে নিজের সতীত্বের হেফাজত করবে। এই 4টা কাজ করলে জান্নাতের 8টি দরজায় তাদের জন্য খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। নারীরা প্রথম 2টা করলেও শেষের 2টা করতে চায় না, ঠিক কিনা? মশারি টানানো নিয়ে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া আছে না নাই? স্ত্রী বলে তুমি টানাও, সে বলে তুমি টানাও, শেষ পর্যন্ত কেউ টানে না, দুজনে মশার কামড় খায়, ঠিক কিনা? খবরদার মা বোনরা যারা আছেন, আপনার স্বামী হচ্ছেন হীরার টুকরা।
স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে মহব্বত করবেন। নবীজি বলেছেন কোনো স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামীদের সাথে স্ত্রীরা ভালো ব্যবহার করবে, আর স্বামীরা বাড়ি থেকে স্ত্রীকে উড়াদুরা পিটাইবেন, পারবেন না? হ্যাঁ, বউ মারে কে দেখি হাত তোলেন। হ্যাঁ, ওই যে একজন পাওয়া গেছে। আচ্ছা, বউ মারবেন না, বউ কি করা যাবে না, মারা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ইসলাম দিয়েছেন। ইসলামে কোনো মারামারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, তিনি কখনো কোনো স্ত্রীর উপরে আঘাত করেন। তবে 4টি কারণে বউকে শাসন করা যাবে। কয় কারণে? রাজুল মানে কয়টি? 4 কারণে বউকে শাসন করা যাবে, মারা যাবে। এবার অনেকে বলতে হুজুর ওয়াজ করেন, দেখেন কেমনে বউ পিটাইতে হয়, ঠিক কি না? 4 কারণে বউকে মারা যাবে। 1 নাম্বার, যদি ফরজ নামাজ না পড়ে। 2 নাম্বার, ফরজ রোজা না রাখে। 3 নাম্বার, স্বামীর হালাল আদেশ যদি না শুনে। 4 নাম্বার, সে যদি পর্দা না করে। তাহলে এই 4টি কারণে তাকে মারা যাবে। তবে 4 জায়গায় মারা যাবে না। 1 নম্বরে মাথায় মারা যাবে না, 2 নম্বরে মুখে মারা যাবে না, 3 নম্বরে বুকে মারা যাবে না, 4 নম্বরে পিঠে মারা যাবে না। যদি মারতেই হয় কোমরের নিচে মারতে হবে। এখন কয় হাত লাঠি দিয়ে মারবেন? 5 হাত লাঠি দিয়ে পারবেন না, 4 হাত লাঠি দিয়ে তাও পারবেন না, 3 হাত লাঠি দিয়ে তাও পারবেন না, 2 হাত লাঠি দিয়ে তাও পারবেন না, 1 হাত লাঠি দিয়ে তাও পারবেন না। অর্ধেক হাত, হাফ হাত, মেসওয়াকের মতো এই লাঠি আবার এইভাবে ধরা লাগবে। এত জোরে মারা যাবে না। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়, দাগ হয়ে যায়, এত জোরে মারা যাবে না। যদি মারতে হয় এভাবে মারবেন। এভাবে যদি আপনি আপনার স্ত্রীকে মারেন, আপনার স্ত্রী বলবে ইয়ার কি করে না, তো সব সুবহানাল্লাহ বলবেন না? নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সৌন্দর্য দিয়েছেন। এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি, এক যুবক দ্বারা বলতেছে হুজুর যে ওয়াজ করছেন এখন তো আর স্ত্রীকে মারা যাবে না, এত ছোট লাঠি আবার এইভাবে ধরা লাগবে, এটা দিয়ে মারবো কিভাবে হুজুর? এই লাঠি দিয়ে কি গুতা দেওয়া যাবে? তারপরও বউ পিটায় সারবে, এরকম কিছু কাপুরুষ মার্কা পুরুষ আসে না নাই? খবরদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার স্ত্রীকে আঘাত করেন নাই, কখনো মারেন নাই, ধমক পর্যন্ত দেন নাই। আপনার স্ত্রী একটু বক্র হবে, এটাই হচ্ছে স্ত্রীদের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কালো রং অনেকের কাছে পছন্দনীয় নয়, তবে চুল কালো হওয়া সকলের কাছে পছন্দনীয়, ঠিক কি না? নারীরা বক্র, এটাই নারীদের সৌন্দর্য। যেই নারীর ভিতরে বক্রতা নাই, সেই নারীর ভিতরে নারীত্বের মজা পাওয়া যায় না। সুতরাং আপনার স্ত্রীকে সম্মান করবেন। আজকে আমরাই নারীদের সম্মান নষ্ট করেছি, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন, পুরুষের থেকে নারীর সম্মান বেশি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আজ পর্যন্ত কোনো শুনেছেন হাদিস যে কারো একটা ছেলে সন্তান হলে একটা জান্নাতের মালিক? শুনেছেন? তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারো যদি একটা কন্যা সন্তান হয় একটা জান্নাতের মালিক, 2টা কন্যা সন্তান হলে 2টা জান্নাতের মালিক, 3টা কন্যা সন্তান হলে 3টা জান্নাতের মালিক। আজ পর্যন্ত কোনো হাদিস কি শুনেছেন বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত? শুনেছেন? তবে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত হাদিস আছে না নাই? সুতরাং নারীদের সম্মান কম না বেশি? কিন্তু বর্তমান সমাজ এই নারীদেরকে ইজ্জত দিতে পারে না, নারীদেরকে সম্মান দিতে পারে না। বর্তমানে সমাজ জাহিলি যুগের সমাজকে হার মানিয়েছে, ঠিক কি না? সে যুগে খুন করা হতো, এ যুগে আর জঘন্যভাবে খুন করা হয়। সে যুগে ধর্ষণ হতো, আড়ালে আবডালে ধর্ষণ হতো। এ যুগে মায়ের সামনে মেয়েকে পরাক্রমে ধর্ষণ করে হত্যা করা হয়, বাবার সামনে মেয়েকে পরাক্রমে ধর্ষণ করে হত্যা করা হয়। শুধু তাই নয়, 4টি সন্তানের জননী মাকে পর্যন্ত ধর্ষণের হাত থেকে বুঝতে দেওয়া হয় না। অতএব এই সমাজ জাহিলি যুগের সমাজকে হার মানিয়েছে, ঠিক কিনা বলেন? যেই সমাজ 3 বছরের শিশুকন্যার ইজ্জত নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ 5 বছরের শিশুকন্যার ইজ্জত নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার মায়ের ইজ্জত নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার বোনের ইজ্জত নিরাপত্তা দিতে জানে না, এই সমাজ ভেঙ্গে চুরমার করতে হবে, ঠিক কিনা বলেন? এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজকে পরিবর্তন করতে হলে এই অসভ্যতার কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সুতরাং এই কোরআনকে আঁকড়ে ধরতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি। একটি বারের জন্য 1500 বছর আগে হেরা গুহায় যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন পার্লামেন্টে দেখতে চাই। কারা কারা দিয়েছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।